ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সব তথ্যের ওপরে থাকে। আমি রাজনীতি করার জন্য কোনো কথা বলি না। আমি যে কথা বলেছি সেই কথাগুলো 10 দিন পরে হোক কিংবা 5 দিন পরে প্রমাণ হয়েছে। শুভেন্দু অধিকারী হলো টার্গেট। মেন তৃণমূল কংগ্রেসের জিহাদি সংগঠন, তৃণমূল কংগ্রেসের কলমে যতগুলো বাংলাদেশের জিহাদি সংগঠন আছে তার সংরক্ষণ হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য। বাংলা পুলিশ অক্ষম এই রকম কোনো কথা নেই, কিন্তু বাংলার পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হচ্ছে। এখন বাংলা পুলিশের কাজ হলো যে বিরোধী দল করবে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া, তার নামে ভুয়ো মামলা দেওয়া। এরিয়াটাকে আমরা দিয়েছি বিএসএফকে, সেন্ট্রাল ফোর্সকে। ইমিডিয়েট একটা কার্যকর করা দরকার হলে ওই সব এলাকাটাকে একদম মানে কি বলা যায়, না না না, বর্ডার এলাকাটাকে, বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে, বিহার হোক বাংলা হোক, ইউনিয়ন টেরিটরির মধ্যে নিয়ে যাওয়া দরকার আছে। নালে বাংলা কিন্তু বাঁচতে পারবে না, বাংলা কোনো মানুষ বাঁচতে পারবে না। শুভেন্দু অধিকারী তো ধরুন একটা নেতা আছেন, তার জন্য তাকে খুন করা হবে। এখানে বাংলা, বাঙালি, হিন্দু 1946 সালে কালকাটা কিলিংয়ের ওয়েট করছি আমরা। কবে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই জেহাদি পুলিশের মধ্যে জেহাদি ভরে গেছে। আপনি দেখুন না, এই জাস্ট আমাদের এলাকায় প্রিয়ঙ্কু পাণ্ডের বাড়িতে কারা কারা পুলিশ গিয়েছিল, কিভাবে তাদেরকে হারাস করার চেষ্টা হচ্ছে। যেখানে কোনো মামলা নেই সেই জায়গায় মামলা দিয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম স্টেট এজেন্সির মধ্যে জেহাদিদেরকে ঢুকিয়ে দিয়ে সিভিক ভলেন্টিয়ারের নামে তারা ঢুকে গিয়ে পাসপোর্ট জালি বানাচ্ছে, আধার কার্ড জালি বানাচ্ছে, ফলস সব রকম ব্যবস্থা আছে। আপনি দেখুন না, ব্যারাকপুরে একটা কাউন্সিলর পাকিস্তানি নাগরিকদেরকে, ওখানে পাকিস্তানি ভরে গেছে পাকিস্তানি। ও রেডিমেড সার্টিফিকেট ব্যারাকপুর পৌরসভা, টিটাগড় পৌরসভা থেকে তাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। রাজ্য গোয়েন্দাদের কোনো হেলদোল নেই। রাজ্য গোয়েন্দা ফ্যান্সি ডিলের পাচার করার কাজ আর ড্রাগস পাচার করার কাজ ছাড়া কোনো কাজ নেই। স্টেট এসটিএফের কাজ এই দুটো আছে, আর কোনো কাজ নেই। আর মাঝে মাঝে 2-3টা অস্ত্র নিজের লোককে দিয়ে ধরিয়ে দেয়, ওখানে পেপারে মিডিয়াতে আসবে, আর 10 দিন পরে ছাড়া যাবে, তখন আপনার পেপার মিডিয়ারা কেউ দেখাবে। 26 তারিখ পর্যন্ত দিয়েছেন, আগামীকালের মধ্যে একটা মানে হামলা হতে পারে। আপনি ভুল করছেন। যে টাইম ডেট দেওয়া হয় সেই টাইম ডেটে কিচ্ছু হয় না। ওটা হবে, আমার যেটা ধারণা, আমি প্রথমে বলেছি, গাড়ি থেকে আইডি ব্লাস্ট করানো হবে। কার? শুভেন্দু অধিকারীর উপরে যে অ্যাটেক হবে, সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে। ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে। আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে, আপনি দেখে নেবেন। এর জন্য স্পেশালভাবে 2-3 জন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে ওদেরকে সাপোর্ট করার জন্য, যার বিরুদ্ধে আমাদের শুভেন্দুবাবু বেশি মুখর থাকেন। ওদেরকে দায়িত্ব দেওয়া আছে এই নেগোসিয়েশন বা এই সেফ প্যাসেজ বানিয়ে দেওয়ার জন্য। রুটটা নিয়ে বলুন।